আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক, মুনাজাত করার সঠিক নিয়ম শুনুন। অনেকে আমরা জানি না, যার কারণে আমাদের দোয়া কবুল হচ্ছে না। মুনাজাতের শুরুতে কি পড়বেন, মুনাজাতের মাঝে কি পড়বেন এবং মুনাজাতের শেষে কি পড়বেন, প্রত্যেকে জানা জরুরি। সম্মানিত দিনী ভাই বোন, সুপ্রদর্শক, আলোচনার শেষে আমরা আরও দুটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সম্পর্কে জানব। আমি গুনাহগার বলবো, ইনশাআল্লাহ আপনারা জানতে পারবেন। 1 নম্বর প্রশ্নটি হলো, মৃত ব্যক্তির গোসলের পর নাফাকি বের হলে করণীয় কি? 2 নম্বর প্রশ্ন হচ্ছে, মৃত ব্যক্তির ছুটে যাওয়া নামাজের জন্য কি কোনো কাফারা দিতে হবে? কাফারা আছে কিনা? প্রিয় দর্শক, আমরা সবাই দোয়া এবং আমল করে থাকি এবং দোয়া আমলের পরে মুনাজাত করি, কিন্তু হয়তো আমাদের অনেকের দোয়া কবুল হয়, আবার অনেকের দোয়া কবুল হয় না। এখন কেন অনেক মানুষের দোয়া কবুল হয় না? এর কারণ হলো আমরা ঠিকমতো মুনাজাত করতে পারি না। এই মুনাজাত করার সঠিক নিয়ম আমরা জানি না। প্রিয় দর্শক, তাই আমি আজকের এই ভিডিওতে মুনাজাত করার নিয়ম, শুরুতে কি পড়বেন এবং শেষে কি পড়বেন এবং কীভাবে দোয়া মুনাজাত করবেন তা আপনাদেরকে জানাবো ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল্লাহ। ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন। তাহলে চলুন মূল ভিডিও শুরু করা যাক। প্রিয় দর্শক, আল্লাহ তাআলার কাছে যে কোনো সময় মুনাজাত করা যায়। আপনি চাইলে দিনে রাতে, দাঁড়ানো অবস্থায়, শুয়ে বসে, অজু করে বা অজু ছাড়া, এমনকি গোসল ফরজ এমন অবস্থায় বা নারীদের ঋতু অবস্থাতেও দোয়া করতে পারবেন, মুনাজাত করতে পারবেন। সুপ্রদর্শক, তবে ফরজ নামাজের পরই মুনাজাত করবেন না। আগে কিছু সুন্নতি জিকির করে এরপরে ইচ্ছা হলে একাকী মুনাজাত করতে পারেন, অথবা ফরজ সুন্নত সব নামাজ শেষ করে এরপরেও মুনাজাত করতে পারবেন। উল্লেখ্য, অনেকে মনে করেন নামাজের পরে মুনাজাত করতেই হবে। এটা ঠিক না। নামাজের পরে আপনার ইচ্ছা হলে আপনি মুনাজাত করবেন, না হলে করবেন না। এটা আপনার ইচ্ছা, সেটা আপনার একান্ত ইচ্ছা। মুনাজাত করা নামাজের অংশ না। তবে ভালো, নামাজের পরে দোয়া, দুরুদ, জিকির, আজকার, তাসবিহ, তাহলিল এবং আপনার প্রতিদিনের আমল করার পরে যদি আপনি মুনাজাত করেন তাহলে ভালো, উত্তম হবে। তবে মুনাজাতকে কেউ নামাজের অংশ মনে করবেন না। অনেকে মনে করে নামাজ হবে না যদি কেউ মুনাজাত না করে। তবে মনে রাখবেন, মুনাজাতকে কেউ নামাজের অংশ মনে করবেন না। সালাম ফেরানোর মাধ্যমে নামাজ শেষ হয়ে যায়। অজু অবস্থায় পশ্চিম দিকে ফিরে দোয়া করা মুস্তাহাব বা উত্তম, তবে এটা জরুরি নয়। অজু ছাড়া অন্য দিকে ফিরেও মুনাজাত করা যাবে। মুনাজাতে 2 হাত তোলা মুস্তাহাব। 2 হাত তুলে আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করে দোয়া করা, এটা কি মুস্তাহাব। মহান আল্লাহ তাআলা এটা পছন্দ করে যে মানুষ ভিক্ষুকের মতো তার দরবারে বিনীতভাবে হাত তুলে দোয়া করবে। এইভাবে দোয়া করলে সেটা আল্লাহ তাআলা খুব শীঘ্রই কবুল করে নেন। সুবহানাল্লাহ। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের রব লজ্জাশীল ও দানশীল। তার বান্দা যখন তার নিকট 2 হাত তুলে প্রার্থনা করে, তখন তিনি খালি হাতে ফিরিয়ে দিতে লজ্জাবোধ করেন। সুবহানাল্লাহ। কি চমৎকার একটি হাদিস! মুসনাদে আহমদ শরীফের হাদিস, তিরমিজি শরীফ ও আবু দাউদ শরীফের মধ্যে হাদিসটি রয়েছে। প্রিয় দর্শক, মুনাজাত করার আরেকটি গুরুত্বপূর্ণ পদ্ধতি হলো, মুনাজাত করতে হবে বিনীতভাবে, নিচু স্বরে, মনে দৃঢ় আশা নিয়ে যে আল্লাহ তাআলা সব কিছু করতে পারেন আর তিনি অবশ্যই আমাদের দোয়া কবুল করবেনই করবেন, ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল্লাহ। সুপ্রদর্শক, আমি তো পাপী, আল্লাহ কবুল করে কি না, এরকম সন্দেহ থাকলে বা আল্লাহ কবুল করবেন না, আমাকে ক্ষমা করবেন না, আল্লাহ সম্পর্কে এমন খারাপ ধারণা নিয়ে দোয়া করলে আল্লাহ সেই দোয়া কবুল করেন না। মনে রাখবেন, বান্দা যতই পাপী হোক,
সে আন্তরিক তাওবা করে জান্নাতুল ফেরদাউসের আশা রেখে দোয়া করবে, মুনাজাত করবে, আল্লাহ তাআলার কাছে চাইবে। বিপদ যত বড়ই হোক আল্লাহ সব ইচ্ছা পূরণ করতে পারেন, এই আশা নিয়ে, বিশ্বাস নিয়ে, কি নিয়ে দোয়া করতে হবে আমাদেরকে। আর যেই দোয়া করা হচ্ছে সেই দিকে মনোযোগ রেখে বুঝে আল্লাহর কাছে চাইতে হবে। উদাসীন হয়ে, অমনোযোগী হয়ে, অন্তর থেকে না চেয়ে শুধু মুখে মুখে উচ্চারণ করে গেলে বা আন্তরিক দোয়া না করে দেখানো দোয়া করলে আল্লাহ সেই দোয়া কখনো কবুল করেন না। কান্নাকাটি করে বিনীতভাবে দোয়া করলে আল্লাহ অত্যন্ত খুশি হন এবং বান্দার এ দোয়া কবুল করেন, এবং বান্দার এ দোয়া আল্লাহ তাআলা খুব তাড়াতাড়ি কবুল করবেন। মুনাজাত করার আরেকটি গুরুত্বপূর্ণ পদ্ধতি হলো, মুনাজাতের প্রথমে আল্লাহ তাআলার প্রশংসা দিয়ে শুরু করতে হবে। মুনাজাতের প্রথমে কার প্রশংসা দিয়ে শুরু করতে হবে? মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা দিয়েই শুরু করতে হবে। এ বলে প্রশংসা করা যেতে পারে যে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু, যার অর্থ হলো সমস্ত অভিবাদন, সকল সালাত ও পবিত্র কাজ একমাত্র আল্লাহর জন্য। অথবা মুনাজাতের শুরুতে এটা বলে আল্লাহর প্রশংসা করা যাবে যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যা অর্থ হলো সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি জগৎসমূহের প্রতিপালক। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এরকম যে কোনো এক বা একাধিক বা এরকম আল্লাহর জন্য প্রশংসামূলক অন্য বাক্য বলা যাবে মুনাজাতের শুরুতে, আর এটা বলা খুবই প্রয়োজনমূলক একটি কাজ মুনাজাতের জন্য, দোয়া কবুলের জন্য। প্রিয় দর্শক, মুনাজাতের আরেকটি গুরুত্বপূর্ণ পদ্ধতি হলো আল্লাহর প্রশংসার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ পড়তে হবে। ছোট বড় যে কোনো দুরূদ পড়া যাবে, আপনার যেটা ভালো লাগে, আপনি যেটি পারেন সেটি পড়বেন, তবে মনোযোগ সহকারে পড়বেন, বিশ্বাস রেখে পড়বেন, নবীজির প্রেম ভালোবাসা অন্তর রেখে পড়বেন, সম্মানের সাথে পড়বেন। সর্বোত্তম দুরূদ হচ্ছে দুরূদে ইব্রাহিম, যেটা আমরা নামাজে পড়ি। এটা না পড়লে ছোট অন্য দুরূদ পড়া যাবে, যেমন আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়্যিনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া সাল্লিম আলা নাবিয়্যিনা মুহাম্মদ, যার অর্থ হলো, হে আল্লাহ, আপনি আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত ও সালাম বর্ষণ করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় দর্শক, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন এক ব্যক্তি দোয়া করছে, কিন্তু সে দোয়াতে আল্লাহ তাআলার প্রশংসা ও রাসূলের প্রতি দুরূদ পাঠ করেনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে লক্ষ্য করে বললেন, সে তাড়াহুড়ো করেছে দোয়ার মধ্যে। অতঃপর সে আবার প্রার্থনা করলো, দোয়া করলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অথবা অন্যকে বললেন, যখন তোমাদের কেউ দোয়া করে তখন সে যেন প্রথমে আল্লাহ তাআলার প্রশংসা ও তার গুণাগুণ দিয়ে দোয়া শুরু করে, অতঃপর রাসূলের প্রতি দুরূদ শরীফ পাঠ করে, এরপর তার যা ইচ্ছা আল্লাহর কাছে প্রার্থনা করে। মুনাজাতের আরেকটি পদ্ধতি হলো, নিয়ম হলো, নিজের পছন্দ মতো নিজের জন্য বা অন্যের জন্য, দুনিয়া ও আখিরাতের যে কোনো কল্যাণের জন্য দোয়া করতে হবে। আল্লাহুম্মা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার, যার অর্থ হলো, হে আল্লাহ, আমাদেরকে দুনিয়ার জীবনে কল্যাণ দাও এবং পরকালের জীবনেও কল্যাণ দান করো, আর আমাদেরকে জাহান্নামের আযাব থেকে বাঁচাও, আল্লাহুম্মা আমিন। প্রিয় দর্শক, এই দোয়াটির ক্ষেত্রে মনে রাখবেন বিশেষ দ্রষ্টব্য, আল্লাহুম্মা আতিনা অথবা রব্বানা আতিনা, এই দুইভাবেই পড়া যায়। সহিহ মুসলিমের অন্য হাদিসে আছে, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন একটি দোয়া করার ইচ্ছা করতেন তখন এই দোয়া করতেন, আবার যখন বিভিন্ন দোয়া করার ইচ্ছা করতেন তখন তার মাঝেও এই দোয়াটি পাঠ করতেন। সহিহুল বুখারী, মুসলিম শরীফ, তিরমিজি শরীফের হাদিসের মধ্যে রয়েছে। প্রিয় দর্শক, এছাড়াও জীবিত বা মৃত পিতামাতার জন্য দোয়ার মধ্যে দোয়া বেশি বেশি করতে হবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা,
যে অর্থ হলো, হে আল্লাহ, তুমি আমার পিতামাতার প্রতি দয়া করো, যেরকম দয়া তারা আমাকে শিশু অবস্থায় করেছিল। প্রিয় দর্শক, এখন আপনি সংক্ষেপে মুনাজাত করার নিয়মটি জেনে নিন। আপনারা যখন মুনাজাত করবেন, যখন আল্লাহর কাছে কিছু চাইবেন, তার শুরুতে আল্লাহ তাআলার প্রশংসা করার পর কয়েকবার দুরূদ শরীফ পাঠ করে নেবেন। যে দুরূদ পারেন সবচেয়ে ভালো হয় দুরূদ ইব্রাহিম পড়লে। তাই কয়েকবার দুরূদ ইব্রাহিম পাঠ করার পরে আপনি আল্লাহর কাছে কাঙ্ক্ষিত বিষয় নিয়ে দোয়া করবেন, মুনাজাত করবেন কান্নাকাটি করে। আল্লাহ তাআলার কাছে খাস দিলে আল্লাহর কাছে মাথা নত করে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে দোয়া করবেন। তারপরে দোয়ার শেষেও আপনি কয়েকবার দুরূদ শরীফ পাঠ করে নেবেন। মুনাজাতের শেষ কী করে নেবেন? কয়েকবার দুরূদ শরীফ পাঠ করে নেবেন। এইভাবে দোয়া করলে আপনার দোয়া নিশ্চিত কবুল হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল্লাহ, কোনো সন্দেহ নেই। আর হ্যাঁ, একটা কথা মনে রাখবেন, আপনি দোয়া করে কোনো তাড়াহুড়ো করবেন না, নিরাশ হবেন না যে কেন আপনার দোয়া কবুল হচ্ছে না, এরকম কোনো তাড়াহুড়া করবেন না। আপনি যেহেতু আল্লাহর কাছে দোয়া করেছেন, আপনার দোয়া কোনো না কোনোভাবে আল্লাহ তাআলা কবুল করবেন, এতে কোনো সন্দেহ নেই। কারণ আল্লাহ রাব্বুল আলামিন অতি দয়ালু, মেহেরবান। সুপ্রিয় দর্শক, এখন আমরা সেই দুটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর জেনে নেই। 1 নম্বর প্রশ্ন হচ্ছে, মৃত ব্যক্তির গোসলের পর নাফাক বের হলে করণীয় কি? ইসলামে এ সম্পর্কে কী বলেছেন, কিতাবের মধ্যে কি রয়েছে? এর জবাব হচ্ছে, ইসলামে মৃত ব্যক্তিকে গোসল দেওয়া জরুরি কাজ। কখনো কখনো গোসলের পর মৃত ব্যক্তির শরীর থেকে নাফাক বের হয়, তখন কেউ বলে আবারও গোসল করাতে হবে, আর কেউ বলে শুধু অজু করালে চলবে। এক্ষেত্রে শরীয়তের বিধান হচ্ছে, মৃত ব্যক্তির শরীর থেকে কোনো নাফাক বের হলে শুধু নাফাকের জায়গা ধুয়ে ফেলতে হবে, শুধু নাফাকের জায়গা ধুয়ে ফেলতে হবে, আবার গোসল কিংবা অজু করানো লাগবে না। তাবেই হযরত শাবা রহমতুল্লাহি আলাইহি থেকে বর্ণিত, তিনি বলেন, আমি হাম্মাদকে জিজ্ঞাসা করলাম, গোসলের পর মৃত ব্যক্তির শরীর থেকে কোনো কিছু নির্গত হলে কি করণীয়? তিনি উত্তরে বললেন, সেই স্থানটা ধুয়ে ফেলতে হবে, সেই নাফাকের স্থানটা কি করতে হবে? ধুয়ে ফেলতে হবে। আশা করি আপনারা উত্তরটি পেয়েছেন। মুসান্নাফ ইবনে আবি শাইবার মধ্যে হাদিসটি রয়েছে। বিখ্যাত তাবী হযরত হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি থেকে বর্ণিত, তিনি বলেন, মৃত ব্যক্তির শরীর থেকে কোনো কিছু বের হলে তা পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে, আবার অজু করানো লাগবে না। এখন জন্ম 2 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন হলো, মৃত ব্যক্তির ছুটে যাওয়া নামাজের জন্য কি কাফারা আদায় করতে হবে? কাফারা কি দিতে হবে? এর নিয়ম আছে কি না? কিতাবের মধ্যে কি রয়েছে? সুপ্রিয় দর্শক, এর জবাব হচ্ছে, কোনো ব্যক্তি জীবদ্দশায় নামাজ ছুটে গিয়ে থাকলে যদি মৃত ব্যক্তি তার সম্পদ থেকে তার নামাজের কাফারা আদায়ের জন্য ওসিয়ত করে যায়, আর তার নিজের মালও থাকে, সম্পদও থাকে, তাহলে তার 1/3 সম্পদ থেকে কাফারা আদায় করতে হবে। আর যদি তার কোনো সম্পদ না থাকে বা সে মাল রেখে গেছে কিন্তু কোনো কাফারা আদায়ের ওসিয়ত করে যায়নি, তাহলে মৃত ব্যক্তির পক্ষ থেকে কাফারা আদায় করা আত্মীয়দের উপর জরুরি নয়। তবে মনে রাখবেন, স্বজনদের কাফারা আদায় করে দেওয়াই উত্তম, ভালো। এর দ্বারা মৃত ব্যক্তি শান্তি পায়। কাফারার পরিমাণ হলো প্রতিদিন বিতরসহ 6 ওয়াক্ত নামাজ হিসেব করে প্রত্যেক ওয়াক্তের জন্য 2.25 সের গম বা আটা অথবা এর বাজার মূল্য গরিব মিসকিনকে মালিক বানিয়ে দিতে হবে, অথবা প্রতি ওয়াক্তের বদলে একজন গরিবকে 2 বেলা তৃপ্তি সহকারে খানা খাওয়াতে হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমি আশা করি যেহেতু আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি আপনারা শেয়ার করে দিবেন। যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন, সকলে আল্লাহ তাআলার শুকর আদায় করুন, কমেন্টে লিখুন আলহামদুলিল্লাহ। আজকের দিনে পর্যন্ত সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।